নমস্কার আমার প্রিয় দর্শকবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদের ফার্স্টে একটা কথা দিয়ে আমি ভিডিওটা শুরু করি। তোমরা অনেকেই আমাকে অধীর আগ্রহের সাথে আমার ভিডিওগুলো দেখো, অনেকেই বিশ্বাস করো, ট্রাস্ট করো। সেই ট্রাস্টের ভিত্তিতে একটা কথা আমি তোমাদের দিচ্ছি। আমি SBMCM স্কলারশিপের প্রত্যেকটা স্টুডেন্ট যারা আমাকে খারাপ কমেন্ট করে, ভালো কমেন্ট করে, আমার পাশে থাকে, আমাকে মেল করে, এবং প্রত্যেকটা স্টুডেন্টের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা না ঢোকানো পর্যন্ত আমি ক্ষান্ত হব না। মানে আমি তোমাদের প্রত্যেকেরই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা ঢুকিয়েই ছাড়বো। এমনকি এই কথাটা আমি আজকে এই ভিডিওতে দিলাম। এটা আমার ফার্স্ট কথা। সেকেন্ড ব্যাপারটা, তোমাদের SBMCM স্কলারশিপের টাকা কবে নাগাদ ঢুকতে পারে এরকম একটা সম্ভাবনা বলুন স্যার। আর আমাদের যে ফান্ডের টাকাটা কবে অ্যাভেলেবেল হচ্ছে সেটা একটু বলুন স্যার। আমাদের কারা কারা অ্যাপ্লিকেশনের টাকাটা এখনও পাবে না, কাদের প্রবলেম হবে, কি প্রবলেম হতে পারে, প্রত্যেকটা বিষয় স্যার একটু আমাদের বলে দিন প্লিজ, গাইডলাইন দিন। কারণ অন্যান্য ইউটিউব চ্যানেলগুলো আমাদের সেভাবে অতটা হেল্পফুল করছে না। তো আপনি যেহেতু আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন, তো আমাদের প্লিজ হেল্প করুন। দেখো, SBMCM পোর্টাল বা বিকাশ ভবনে দুটো কাজ তোমরা করতে পারো। আপাতত বিকাশ ভবনে সুইচ অফ করে রেখে দিয়েছে, এর পেছনে কারণ আছে অনেকগুলো। বিকাশ ভবনে হেল্পলাইন নাম্বারে যদি তুমি ফোন করো, এখন সুইচ অফ পাবে, আজকের দিনটা ফুল টিল ডেট সুইচ অফ পেয়েছে। আমার অনেক স্টুডেন্ট আমাকে ডাইরেক্ট জানিয়েছে। তো SBMCM পোর্টালে ডাইরেক্টলি ওদের একটাই কথা যে অনেক বিক্ষোভ চলছে, অনেক ঝামেলা চলছে, তাই ওরাও চাইছে না, ওরা ফেস করতে পারছে না সেই সমস্যাগুলো, সেই কারণে হয়তো অনেক সুইচ অফ করে রেখেছে। ঠিক আছে, আর কী বলবেই বা স্টুডেন্টদের, শুধু অপেক্ষা করা ছাড়া আর কী বলতে পারে তারা, কারণ তাদের হাতে তো কিছু নেই। কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে টিল ডেটে কবে অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ হবে স্যার, কবে টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবো, সেটা ভালোভাবে বুঝে নাও। দেখো, আমি প্রত্যেকটা ছাত্রছাত্রীর উদ্দেশ্যে একটা কথা বলবো, যাদের যে কোনো প্রবলেম যদি তোমার থেকে থাকে, তো সেই প্রবলেমটার সমাধান এক্ষুনি করে নাও এই ভিডিওর মাধ্যমে, কারণ এরকম ভিডিও তোমাদের ইউটিউব চ্যানেলে তুমি আর কোনোটাও পাবে না। চলো ভিডিওটা শুরু করা যায়। প্রথম ব্যাপারটা হচ্ছে, যখন যদি অ্যাপ্লিকেশান রিজেক্ট হয়ে যায় তাহলে তুমি কী করবে। দেখো, অ্যাপ্লিকেশান রিজেক্ট হওয়ার 15 দিনের মধ্যে তোমার অ্যাপ্লিকেশান নতুন করে প্রোফাইল খুলে দেবে, এবং তুমি সেলফ ডিক্লারেশন সহ তুমি তোমার যে ডকুমেন্টটা ভুলেছো সেই ডকুমেন্টটা ঠিকঠাক করে এবং সঠিকভাবে আপলোড করে দেবে। ঠিক আছে, যদি ডবল পেজটা আপলোড করতে বলে, মানে সিঙ্গেল পেজ, তাহলে সিঙ্গেল পেজ আপলোড করবে। যদি বলে হচ্ছে এপিটোপিট দুটোই আপলোড করতে বলে, তো দুটোই আপলোড করবে। আশা করি তোমাদের ব্যাপারটা বোঝাতে পারলাম। এরপর আসল কথা আসা যায়, যে সমস্ত স্টুডেন্টরা ফরওয়ার্ড বাই HY হয়ে আছে তাদের জন্য একটা কথা বলি, শোনো। ফরওয়ার্ড বাই HY বা গ্যাপ ইয়ারের স্টুডেন্টদের কথা খুবই গুরুত্বপূর্ণ একটি ইনফরমেশন। দেখো, প্রত্যেকটা স্টুডেন্টকে আমি বলেছিলাম যে অ্যাপ্লিকেশন তোমাদের অ্যাপ্রুভ হবে, স্যাংশন হবে, সমস্ত কিছুর দিকে আস্তে আস্তে এগিয়ে যাবে। হ্যাঁ, ঠিকই শুনেছো, অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভও হবে, সব কিছুই হবে। কিন্তু এই আপাতত এই মুহূর্তে দাঁড়িয়ে অনেক স্টুডেন্টেরই কিন্তু অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ হয়ে গেছে। এরপর কিন্তু অনেক স্টুডেন্টের গ্যাপ ইয়ারে কোনো রকম কোনো হাত দেওয়া হয়নি। তো তোমাদের মনে একটাই প্রশ্ন, স্যার আমরা অনেক দিন আগে অ্যাপ্লিকেশান করেছি, আমরা জানুয়ারি মাসে, আমরা এপ্রিল মাসে অ্যাপ্লিকেশান করেছি, তাহলে কি আমরা কোনো মতে কোনো টাকা পাবো না? দেখো, SBMCM স্কলারশিপ এমন একটা স্কলারশিপ যেখানে তোমাদের টাকা না দিলে অনেক বড় ঝামেলা হয়ে যাবে, অনেক বড় আন্দোলন হয়ে যাবে, সব কিছু হয়ে যাবে। কারণ SBMCM স্কলারশিপ এমন একটা স্কলারশিপ যেটা মেরিটের উপর ভিত্তি করে দেওয়া হয়। আর যেহেতু মেরিটের উপর ভিত্তি করে, এখন আর সেটা মেরিটের ভিত্তি করে দেওয়া হয় না, তাই প্রত্যেকটা ছাত্রছাত্রী সেটা প্রাপ্য, যারা 60% নাম্বার নিয়ে এলিজিবল হয়েছে। তাই প্রত্যেকটা ছাত্রছাত্রীকে টাকা দিতেই হবে। আশা করি বলে দেওয়ানো, তোমরা প্রত্যেকেই টাকা পাবে, এরকম ব্যাপার নয় যে তোমরা কেউ টাকা পাবে না। তোমরা ভুল করেছো, প্রবলেম হচ্ছে, কোনো সমস্যা নেই। তোমরা সমস্যার সমাধানটাই এটাই যে SBMCM পোর্টাল ক্লোজ হওয়ার আগে তোমাদের প্রত্যেকেরই কিন্তু সমস্যার সমাধান করতে হবে। যে সমস্ত স্টুডেন্টরা অ্যাপ্লিকেশান রিজেক্ট হয়ে গেছে তাদেরকে একটা কাজ করতে হবে, অ্যাপ্লিকেশান রিজেক্ট হয়ে যাওয়ার পর অ্যাপ্লিকেশান ID এবং পাসওয়ার্ড দিয়ে প্রত্যেকটা সময় মেল করে যাও, প্রত্যেক দিন মেল করো, বলে 15 গ্রুপে মেল করো, কিন্তু একটা না একটা মেলের রিপ্লাই আসবে। বা ফোন করতে থাকো, তুমি কাল থেকেই ফোন করতে থাকো, পুরোপুরি তোমরা নন স্টপ ফোন করতে থাকো। কিন্তু একটা কথাই বলবো, তোমাদের কিন্তু সমস্যার সমাধান তোমাদের করতেই হবে। যে সমস্ত স্কলারশিপের স্টুডেন্টরা এখনও পর্যন্ত কোনো অ্যাপ্লিকেশান রিজেক্ট হয় না, প্রত্যেকটা ডকুমেন্ট ঠিকঠাক আছে। যদি তুমি চাও যে তোমার ডকুমেন্টটা সুন্দরভাবে আমি চেক করি বা রিচেক করে সব কিছু জানি যে সেই ঠিকঠাক আছে কিনা, দেখো অ্যাপ্লিকেশান যদি তোমার সব ঠিকঠাক থাকে, অ্যাপ্লিকেশান রিজেক্ট করতে পারবে না। কারণ এটা SBMCM স্কলারশিপ, যদি সব কিছু ঠিকঠাক থাকে তোমার অ্যাপ্লিকেশান রিজেক্ট করতে পারবে না। কিন্তু নবান্ন স্কলারশিপের ক্ষেত্রে কিন্তু এটা করতে পারে তারা, কারণ নবান্ন স্কলারশিপের ক্ষেত্রে কোনো রিচেক বা আপলোডের কোনো অপশান নেই। তারা কিন্তু চাইলেই সেটা করে দিতে পারে, কিন্তু সেটা চেকও করতে পারে তুমি কী কী ডকুমেন্ট আপলোড করেছো, কী কী করেছো। কিন্তু SBMCM স্কলারশিপের ক্ষেত্রে তুমি কিন্তু সেটা পসিবল, তুমি কিন্তু চেক করতে পারো যে তুমি কি ডকুমেন্ট আপলোড করেছো, প্রত্যেকটা বিষয় কিন্তু চেক করতে পারো। সেই কারণে কিন্তু SBMCM পোর্টালে কোনো রকম কোনো রিজেকশন পসিবল না, যদি সব কিছু ঠিকঠাক থেকে থাকে। আশা করি বলতে পারলাম। তো এই মুহূর্তে দাঁড়িয়ে একটা কথা বলি, যে সব স্টুডেন্টরা অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে গেছে, খুব ভালো কথা। যাদের অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়নি তাদেরও একটা কথা বলে রাখি, শোনো। যাদের এরকম দেখা গেছে যে 5-6 মাস ধরে অ্যাপ্লিকেশনে কোনো টাকা ঢুকছে না, প্রত্যেকটা স্টুডেন্টের ওখানে একটা কথা বলি, যদি তোমাদের 5-6 মাস ধরে এরকম স্যাংশন হয়ে পড়ে থাকে, তাহলে একটা কথা বলি, তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোনো সমস্যা আছে, তোমার কোনো SBMCM পোর্টালে কোনো সমস্যা নেই, ব্যাঙ্ক অ্যাকাউন্টে সমস্যা আছে, ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্যাটা ভালোভাবে রিচেক করো, যে তোমাদের
অ্যাপ্লিকেশনটা ঠিকঠাক আছে কিনা, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ঠিকঠাক ডিটেলস দিয়েছো কিনা, ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঠিকঠাক আপলোড করেছো কিনা, আইএফসি কোড চেঞ্জ হয়ে গেছে কিনা, তোমার অ্যাকাউন্টটা হচ্ছে মাইনার আছে কিনা, মাইনার থাকলে অনেক সময় মেজর করে নাও, একটু জেনে নাও যে টাকা ঢুকেছিল কিনা ব্যাঙ্ক অ্যাকাউন্টে, তোমার পাসবই আপডেট করো, দেখো যে টাকা ঢুকে আবার রিফান্ড হয়ে যাচ্ছে কিনা। কারণ অনেক ছাত্রছাত্রীদের বলেই দিচ্ছি ডাইরেক্টলি, ওখানে বলে দেওয়া ছিল যে এসবিএমসিএম স্কলারশিপের ক্ষেত্রে তোমার সম্পূর্ণরূপে ওখানে যদি মাইনাস থাকে বা ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক না থাকে, আধার কার্ডের সাথে ব্যাঙ্কের না লিঙ্ক থাকে, মোবাইল নাম্বারের সাথে ব্যাঙ্কে যদি লিঙ্ক না থাকে, তাহলে কিন্তু সম্পূর্ণ টাকাটা রিফান্ড হয়ে যাওয়ার চান্স থাকবে। এবং যদি হচ্ছে এটা মাইনার অ্যাকাউন্ট হয়ে থাকে তাহলে কিন্তু রিফান্ড হয়ে যাবে সম্পূর্ণ। আশা করি তোমাদের বোঝাতে পারলাম কী বলতে চাইছে। তো এই জায়গায় দাঁড় করি আমি সব কিছু তোমাদের ব্যাপারটা খুলে বললাম। আর একটা কথা বললাম কি, যে সমস্ত ছাত্রছাত্রীরা ক্লেম মেসেজ অলরেডি চলে আসে, তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে 48 ঘন্টার মধ্যে টাকা চলে আসবে, এইটুকু বলে দিচ্ছি। ক্লেম মেসেজ যদি চলে আসে 48 ঘন্টার মধ্যে তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা চলে আসবে। যে সমস্ত ছাত্রছাত্রী অ্যাপে স্যাংশন হয়ে আছে তার প্রত্যেকের উদ্দেশ্যে বলবো যে 3 মাস 4 মাস যদি এরকম হয়ে পড়ে থাকে তাহলে এটুকুই মনে রাখবো তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ভুল আছে। আর ব্যাঙ্ক অ্যাকাউন্টে যদি সমস্ত কিছু সব ঠিকঠাক হয়ে যায় তাহলে তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে উইদিন 48 ঘন্টার মধ্যে। আশা করি তোমাদের বোঝাতে পারলাম। এবার একটা কথা, যে সমস্ত ছাত্রছাত্রী সাবমিটেড হয়ে পড়েছে তাদের উদ্দেশ্যে একটা কথা বলি, তোমরা সকলেই তোমাদের যে ইনস্টিটিউটে যাও, ইনস্টিটিউটকে সম্পূর্ণ ফরওয়ার্ড করে দিতে বলো। ইনস্টিটিউটে ফরওয়ার্ড করে দিলে সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। আশা করি বোঝাতে পারলাম। প্রত্যেকের সমস্যার ডাউট ক্লিয়ার করলাম। যদি আর তোমাদের মনে কোনো ডাউট থেকে থাকে, তোমাদের প্রশ্ন থাকে, অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আমি কিন্তু তোমাদের উত্তর অবশ্যই দেবো এবং ভিডিও করে দেবো। ধন্যবাদ।